প্রিয় ইউটিউব বাসিন্দারা, মনে আছে কি সেই ব্লগের কথা যেখানে আমরা দেখেছিলাম নেরভির সেই বিখ্যাত আনিতা গারিবালদির ওয়াকওয়ে, যেখানে শুধু ছিল নীল সমুদ্র আর পাথুরে পাহাড়ের বিশাল মিস্ট্রি। সেদিন দূর থেকে এই বিশাল গাছগুলো দেখে কিন্তু একটা কথা মাথায় এসেছিল, নেরভির আসল সৌন্দর্য কি শুধুই সমুদ্রে, নাকি এখানে আরো কিছু লুকিয়ে আছে? জি হ্যাঁ, আগেরবার আমরা দেখেছি নেরভির মারে, আর আজকের পালা হলো নেরভির ফিওরি। আজকে আপনাদেরকে নিয়ে যাব 22 একর বা 92,000 স্কোয়ার মিটারের সেই বিশাল সবুজ স্বর্গে, যেখানে আমরা দেখব পার্কি দি নেরভি আর অনেক অনেক ফুল থেকে শুরু করে হাজার বছর পুরনো রাজকীয় ভিলার গল্প তো থাকবে, আর সব নিয়েই আজকের ব্লগ। তাহলে চলুন নেরভির সেই নীল জল ছেড়ে এবার আমরা সবুজের বুকে হারিয়ে যাই। অপেক্ষার 6 মাস পরে সেই পার্ট 2 নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো আমাদেরকে আপনাদের নিউজ ভিডিও ওয়েলকাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার আগেই বলে দেই, যারা আমাদের পার্ট 1টা দেখেননি, ওপরের দেয়া লিঙ্কে ক্লিক করেই দেখে নিতে পারেন অনায়াসেই। অ্যান্ড ট্রাস্ট মি, ভিডিওটা দেখে আপনারা একদমই বোর হবেন না, কারণ সমুদ্র কার না ভালো লাগে। তবে আজকের জার্নিটা একদমই অন্যরকম। এই ট্রেনটায় করে আমরা চলে যাব এখন ফুলের বাগানে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন নেরভিতে। ছায়াটা উল্টো দিকে পড়ায় ঠিক ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, বাট ট্রেন স্টেশন থেকে বের হলেই আমাদের সামনে এই ভিউটাই পড়ে। আর এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে এবার আমাদের পার্কের দিকে হাঁটার পালা। এই পার্কটাতে ঢোকার সাথে সাথেই কেন যেন একটা অ্যান্টি স্ট্রেস ভাইব পাওয়া যায়, কারণ এটা আসলে কোনো সাধারণ পাবলিক পার্ক ছিল না। পার্ট 1-এ আমি যে ভিল্লাগুলোর কথা বলেছিলাম, এখানেই রয়েছে সেই সব ভিল্লাগুলো। ভিল্লা গ্রোপাল্লো, ভিল্লা সালুৎসো সেররা আর ভিল্লা গ্রিমালদি ফাসিও। এই 3টা বিশাল বিশাল ভিল্লা আর বাগান জুড়েই তৈরি হয়েছে এই নেরভি পার্ক। এক সময়ে এখানে জেনোভার সবচেয়ে ধনী আর অ্যারিস্টোক্র্যাটিক মানুষরা থাকতেন। শুনতে অবাক লাগলেও এখানে প্রায় 800 প্রজাতির গোলাপ রয়েছে। শুধু কি তাই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গোলাপ ফুল এখানে আনা হয়েছে। আপনি যদি স্প্রিংয়ে আসেন, তাহলে এখানকার মিষ্টি গন্ধ আপনার মন ভালো করে দিতে একদমই ব্যর্থ হবে না। যারা ফ্লাওয়ার ভালোবাসেন তাদের কাছে এটা একটা স্বর্গের মতন। বাট আনফর্চুনেটলি আমরা যে টাইমটায় এসেছি, অল্প কিছু ফুল ফুটলেও সবগুলো ফুল এখনও ফুটে ওঠেনি। এই মুহূর্তে যেই ফুলগুলো দেখছেন, ঠিক এই ফুলগুলোই আমাদের বাসায়ও রয়েছে। অলরেডি 3টা ফুল ফুটেও গেছে। এখানে ওদেরকে দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল ওদের আত্মীয় স্বজনরা আমাদের বাসায়ও রয়েছে। এখানকার কিছু গোলাপ কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অ্যাওয়ার্ডও জিতে গেছে। তাই যখন এখানে হাঁটবেন, তাই এই ভাবটা নিতে একদমই ভুলবেন না যে আপনি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জেতা ফ্লাওয়ারের মাঝখানে দাঁড়িয়ে আছেন। এখানকার গাছগুলোও কিন্তু যেমন তেমন নয়, এগুলোকে বলা হয় মনুমেন্টাল ট্রিজ, মানে এগুলো এখন ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। কর্পূরের গাছ থেকে শুরু করে বিশাল বড় চেডার, পাইন এগুলোও দেখতে পাবেন, যেগুলো হয়তো 100-200 বছরেরও বেশি পুরনো। গাছগুলো দেখলে মনে হয় ওরা কত ইতিহাসের সাক্ষী হয়েই না দাঁড়িয়ে আছে।
যারা একটু আর্ট বা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই ভিলাগুলোর ভেতরেই লুকিয়ে আছে দারুণ একটা মিউজিয়াম। একটা না, কিছু মিউজিয়াম, যেমন গ্যালেরিয়া দার্তে মডার্না। এখানে আপনারা মডার্ন আর্টের কালেকশনও দেখবেন, আর মিউজিয়ামে আছে 1800 বা 1900 সালের দারুণ সব জিনিসপত্রগুলো। মানে শুধু প্রকৃতি নয়, এখানে কালচারেরও ভরপুর মিক্স রয়েছে। বাট আমি যেহেতু নেচার লাভার আর ফ্লাওয়ার লাভার, আমার এসব মিউজিয়াম একদমই জমে না, তাই আমি ফুলের মাঝখানেই থাকতে ভালোবাসি। এবার একটা মজার কথা বলি। আগের ভিডিওতে বলেছিলাম এখানে পুরনো দিনের রাশিয়ার আর ইউরোপ থেকে রিচ মানুষরা আসতেন। কেন জানেন? কারণ তখন বিশ্বাস করা হতো নির্ভীর এখানকার বাতাস এত নির্মল যে এটাকে যক্ষা রোগ থেকে ভালো করার জন্য দারুণ একটা আইডিয়া মানা হতো। তাই সুস্থ থাকতে হলে নির্ভী কিন্তু একবার আসাই যায়। কি বলেন আপনারা? তবে আপনারা যারা নির্ভী আসতে পারবেন না বলে মন খারাপ করছেন, তারা একদমই মন খারাপ করবেন না। আল্লাহ করুক আপনাদের কখনোই এসব রোগ টোগ না হোক। বাট যক্ষা রোগ কিন্তু এখন তেমন কোনো সিরিয়াস কিছু না। এরকম সুন্দর সুন্দর জায়গা আর ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাকে একদমই থ্যাংক ইউ বলতে হবে না, শুধু সাবস্ক্রাইব বাটনটা চাপ দিলেই হয়ে যাবে। ডু সাবস্ক্রাইব, ডু লাইক অ্যান্ড ডু কমেন্ট ইন আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। এই বাগানটা কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন অফ রোজ সোসাইটিস থেকে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সও পেয়েছে। মানে এটা কত বড় কথা ভাবো তো। এই রোজ গার্ডেনের কারণেই নির্ভী পুরো পৃথিবী বোটানিক্যাল ম্যাপে দারুণভাবে জায়গা করে নিয়েছে। ভিডিওর শুরুতে আমি বলেছি যে 22 একর জায়গাটা নিয়ে এটা গঠিত। তো 22 একর বোঝানোর জন্য প্রায় 13 থেকে 14টা ফুটবল মাঠ তোমরা ইম্যাজিন করতে পারো। একসাথে করলে যত বড় হবে, ঠিক নির্ভীর এই পার্কটা ততই বড়। তাই এখানে ঘুরে দেখতে হলে আপনার পায়ের জোরেই ভরসা করতে হবে। আগে আসলে এটা একটা পার্ক ছিল না, 3-4টা বিশাল বিশাল রাজবাড়ি বা ভিলার নিজস্ব বাগান ছিল। পরে জেনেভা সিটি কর্পোরেশন এগুলোকে একসাথে জুড়ে দিয়েছে। আর এই কষ্টে আমার ছেলে বসে বসে ড্রাম বাজিয়ে আপনাদেরকে মাঝখানে মাঝখানে শোনাচ্ছে। এতটাই বড় জায়গা হওয়ায় এখানে আপনারা দেখবেন কেউ ইয়োগা করছে, কেউ বই পড়ছে, কেউ আবার পিকনিক করছে। আর আমাদের ইজান ফুল প্যান্টকে হাফ প্যান্ট বানিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। চলুন এবার একটু ইম্যাজিন করি, এই পার্কটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কি হতো? প্রথমেই হয়তো সব গোলাপ ফুলগুলো একেবারেই গায়েব হয়ে যেত, আর মানুষ ফুল দেখার চেয়ে বেশি ফুল ছেঁড়াতে ব্যস্ত হয়ে যেত। আর সিনারিও 2-এ কি হতো? সিনারিও 2-তে হতো সকাল বিকাল কাঁচা বাজার, কয়েকটা টঙের দোকান, ঘাসের উপর বাদাম ভাজা আর খোসা পড়ে থাকতো। এখানকার সবুজ ক্যানভাসটা হতো রং বেরঙের প্লাস্টিকে ভরা। আর এখানে যে বিশাল বিশাল গাছগুলো রয়েছে, এগুলো হয়তো ইতিহাস হয়ে থাকতো না, হয়তো কোনো বিকাশ বা কোচিং সেন্টারের পোস্টারে ঢাকা পড়ে যেত। বাচ্চাদের জন্য এই প্লে এরিয়াটা কিন্তু একদমই দারুণ। এই কর্নারটা ঠিক বিখ্যাত সেই রোজ গার্ডেনের খুবই কাছে, তাই আপনারা যখন ফুলের ছবি তুলতে ব্যস্ত থাকবেন, বাচ্চারাও কিন্তু এখানে বোর হবে না একদমই।
তবে আমাদের ইজু বোর না হলেও ওর কিন্তু ক্ষুধা লেগে গেছে, তাই ওকে এখন একটু খাইয়ে দেওয়ার পালা। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, স্পেশালি এই পার্কটা আপনাদের কেমন লাগলো। আর যারা জেনোভা থেকে দেখছেন বা আশেপাশে থেকে দেখছেন আর নেরভিতে অলরেডি এসেছেন, তারাও আমাকে কমেন্টে একদমই ভুলবেন না বলতে যে আপনাদের নেরভি কেমন লেগেছিল। নেরভির পার্কের ভেতরে দারুণ সবুজের মাঝে লুকিয়ে আছে এই রাস্টিক গাজেবোটা। শুনতে মজার লাগলেও কিন্তু এই ছোট্ট জায়গাটা আসলে জেনেভা স্টাইল দোলচে ফার নিয়েন্তে বা কিছু না করার আনন্দ উপভোগ করার জন্য সেরা একটা স্পট। এখানকার ঠান্ডা ছায়া আর নিরিবিলিভাবে বসে থাকাই মনে হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ততার জন্য একটু আরামদায়ক জায়গা। ভর দুপুরে এখানে এসে যখন রোদে পুড়ে যাবেন হাঁটতে হাঁটতে আর ঠান্ডা ছায়ায় এসে এখানে বসে আড্ডা দেবেন, এর চেয়ে ছোট ছোট বা পিয়ানো পিয়ানো আনন্দ আর কোথায় পাবেন। আর সেই খুশিতে অবশ্যই এভাবে ঢাক ঢোলও পেটাবেন যেভাবে ইজু আপনাদেরকে শোনালো। সো হিয়ার্স দ্য এন্ডিং। তাহলে এই নীল সমুদ্র আর 22 একরের বিশাল সবুজ বাগানের এখানেই সমাপ্তি। নেরভি তো পুরোটা ঘোরাঘুরি হয়েই গেল, আপনাদের সাথে শেয়ারও করা হয়ে গেল। আজকের এই গ্রিন ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনও আমার আগের ভিডিওটা দেখেননি নেরভি নিয়ে, অবশ্যই দেখে নেবেন। সেখানেও আমাকে কমেন্ট করে জানাবেন কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, আর পুন্তো 1.0কে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।